জয় মাতা জয়গুরু বামদেব। আজকে আসছি বৃশ্চিক রাশি নিয়ে। এই সুযোগের সদ্ব্যবহার করুন। এই যে সুযোগের সদ্ব্যবহার করতে বলছি, সাহেব টেক্কা গোলাম দিয়েছি, এই রাহু বৃহস্পতির দৃষ্টি বিনিময়, বুঝতে পারলেন? এই আপনার কিন্তু অর্থ যে আসবে না একদম কিন্তু নয়, অর্থ আসবে কিন্তু রাজার মতো, যাবেও কিন্তু আবার রাজার মতো। এই অর্থ যেমন আপনার আসবে সেরকম কিন্তু অর্থ আপনার ক্ষেত্রে যাবেও। এই কেনই বা যাবে, কেনই বা আসবে, এই দেবেই বাকে আবার নেবেই বাকে। তাই এই সুযোগকে কাজে লাগান। হয়তো ভাবছেন যে লোন করে আমি কিছু করব, বা লোন করে হয়তো আমি রোজগার করে ফেলবো, বা হয়তো লোনটাকে কিন্তু আপনি হয়তো পরিশোধ করে ফেলেন, কিন্তু চেষ্টা করে হয়তো আপনি লোনটাকে পরিশোধ পরিকল্পনা হয়তো করে ফেলেন, কিন্তু লোন কিন্তু আপনার পরিশোধ কিন্তু আপনার হয়ে যাবে। কারণ লোন পরিশোধ হওয়ার একটাই কারণ, সেটি হচ্ছে আপনার এই যে আপনার পঞ্চমপতি বৃহস্পতি। এই পঞ্চমপতি বৃহস্পতি যখনই কানেক্টেড করে ফেললো তখনই সে কিন্তু মানে অসংখ্যভাবে সাপোর্ট কিন্তু করবে বৃহস্পতি, যেহেতু আপনার রাজকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। এই বৃহস্পতি যখনই আপনার দ্বিতীয় দৃষ্টি শুরু করে দিল, আপনার তৃতীয় চতুর্থ দৃষ্টি শুরু করে দিল, আবার দৃষ্টি করলো দ্বাদশে, তার মানে কি হলো, এই বৃহস্পতি বৃশ্চিকের ক্ষেত্রে একদম সুযোগকে সদ্ব্যবহার করতে হবে। এই সুযোগ যেই ফাটকা পেলেন, এই সঙ্গে সঙ্গে ল্যান্ড কিনে নেবেন, এই সঙ্গে সঙ্গে ধার পরিশোধ করবেন, সঙ্গে সঙ্গে আপনি অর্থ বিনিয়োগ যা লাগিয়েছিলেন সেই আপনি মানে অর্থটাকে পরিশোধ করার একটা চেষ্টা করবেন, তবেই কিন্তু কাজে লাগবে। হয়তো দেখলেন যে আপনার শরীর খুব খারাপ, হয়তো অর্থ নেই, এই অর্থ যোগান কিন্তু রাহু তখন আপনাকে দেবে। ফোর্থে রাহু, শারীরিক দিক থেকে অবশ্যই সুখের একটা জায়গা কিন্তু নষ্ট করবে। সে কিন্তু ভালো ফল দিতে চাইবে না রাহু, এই ফোর্থে রাহু কিন্তু ভালো ফল দিতে চায় না, কিন্তু সেখানে আবার বৃহস্পতি দৃষ্টি করছে, সে কিন্তু বাজে জায়গায় সেরকম দিতে পারবে না। কারণ এই বৃহস্পতিকে রাহুর সাথে একটা সংমিশ্রণের একটা জায়গা, সে কখনোই খারাপ ফল কিন্তু দিতে পারেনি বা পারবেও না আপনাকে। কারণ এর হচ্ছে এই বৃহস্পতি হচ্ছে আপনার গুরু এবং রাহু হচ্ছে চণ্ডাল। এই রাহু আর চণ্ডালের যে সংকল্প যে তৈরি হবে, সেখানে কিন্তু একটা ভালো ফল দিচ্ছে না, সেটাই কিন্তু সাপে বর তৈরি করবে আপনার। যেমন ধরুন হয়তো প্লাস প্লাসে মাইনাস হয়, আবার মাইনাসে মাইনাসে প্লাস হয়, সেইরকমই একটা জিনিস। এবার দেখুন এই তৃতীয় যে বৃহস্পতি মানে তৃতীয় যে যোগাযোগ থাকবে, এই তৃতীয় পতি হচ্ছে আপনার শনি, সে আবার থাকছে আপনার ক্ষেত্রে থাকছে আপনার পঞ্চমে। তার মানে এই পঞ্চমে যেই শনি চলে গেল, সেই শনি কিন্তু আবার আপনাকে মানে প্রচুর হারে উৎসাহ কিন্তু দেবে, মনোবল কিন্তু ভাঙবে না। হয়তো ভয় নেই, যে হয়তো ভাববেন যে পঞ্চমে শনি হয়তো মনোবল ভেঙে যাবে, এই পঞ্চমে শনি হয়তো একটু মানে সন্তানের জন্য হয়তো একটু ডমিনেট হতে পারেন, বা সন্তানের জন্য একটা অশান্তি ভোগ করতে হতে পারে, সন্তানের জন্য সুখের জায়গায় বিনাশ ঘটতে পারে, এবং সন্তান কিন্তু হতে আবার আপনার বাধা প্রাপ্ত হতে পারে এই পঞ্চমে শনি। কিন্তু এই শনি আবার দৃষ্টি করবে আবার আপনার একাদশে, তার মানে এই শনি যেহেতু একাদশে দৃষ্টি করে দিল, সেই শনি আবার কিন্তু আপনাকে অর্থ তো দেবেই। কারণ এই শনি হচ্ছে একাদশ ভাবে থাকলে, একাদশে দৃষ্টি করলে একদম শনি একদম মারমার কাটকট করে দেয়। আপনি দেখুন না, যাদের 40 এভারেজ হয়ে গেছে, কাউরির যদি শনি যদি একাদশে যদি থেকে থাকে, জন্ম চাটে মিলিয়ে নেবেন কথাটা বলছি, আপনি প্রচুর অর্থ ইনকাম করছেন এই 40-এর পর থেকে, দেবেই দেবে শনি। কারণ শনি হচ্ছে অর্থের একটা কানেকশন, শনি হচ্ছে মানে ইনকাম করার একটা মালিক, শনি হচ্ছে কর্মের দেবতা, কর্ম করে কামাবেন। সে কিন্তু কাউরির দান নিতে চাইবে না, হেল্প নেবে না, নত হবে না, সে নত হতে চাইও না। সে কিন্তু চাইবে যে নিজে খেটে রোজগার করব, নিজে আমি কামাবো, বা নিজে আমি উৎসাহিত করব, বা নিজে উঠবো, এই সে খেটে করতে চাইবে। খেটে ছাড়া শনি কিন্তু একটা বিন্দুও কিন্তু সে দেবে না। এবার দেখুন এই আপনার এই যেহেতু আবার থাকছে এই সপ্তমে, এই সপ্তম প্রতিভাবে, সপ্তম পতি থাকছে আবার তুঙ্গে, সপ্তম প্রতিভাবে কোনো গ্রহ দৃষ্টি করছে না বা থাকছেও না। এই সপ্তম প্রতি শুক্র থাকছে তুঙ্গি অবস্থায়, সে কিন্তু আবার রয়েছে 5th-এ। এই লাক্সারি মনোভাব, প্রেমের দিক থেকে ডেভেলপমেন্ট, বা যারা সায়েন্স বা কমার্স নিয়ে পড়াশোনা করছেন, সায়েন্স বা কমার্স, আর্টস বলছি না, এই সায়েন্স বা কমার্স নিয়ে যারা পড়াশোনা করছেন, বা টেকনিক্যাল নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে, বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন,
বা ইঞ্জিনিয়ারিং পড়ছেন বা ডাক্তার নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু দারুণ জায়গা দেবে। যারা ইলেকট্রিক্যাল বা লোহার দ্রব্যের কোনো ব্যবসা করছেন, ইলেকট্রিক্যাল বা লোহাযুক্ত ইলেকট্রিক হতে পারে, ইলেকট্রিক স্কুটি হতে পারে, ইলেকট্রিক মানে বাইক হতে পারে, ইলেকট্রিক গাড়ি হতে পারে, ওয়েল্ডিং করার ব্যবসা, লাইটের ব্যবসা, লোহার ব্যবসা, কাঠের ব্যবসা, স্টিলের ব্যবসা, মানে লোহা রডের ব্যবসা, মানে সিমেন্ট খোয়া বালির ব্যবসা, মানে কংক্রিট জাতীয় ব্যবসা যে কোনো করতে পারবেন। বাইকের ব্যবসা, হয়তো টাটার শোরুম, বাইকের শোরুম আছে, বা হয়তো আপনি কোনো অটোমোবাইল পার্টসে কাজ করছেন বা সোনার উপর কাজ করছেন, বা হয়তো আপনি কোনো লোহার অটোমোবাইল, বা হয়তো আপনি রিপেয়ারিং করেন, বা মেশিন মানে টোটো হয়তো সারাচ্ছেন বা গাড়ি সারাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেখা যাচ্ছে। এবং যারা দেখবেন মানে স্টুডেন্ট যারা পড়াচ্ছেন, স্টুডেন্ট যারা পড়াচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে। কীরকম ভালো ফল দেবে? যেহেতু আপনার তৃতীয় দৃষ্টি করছে বৃহস্পতি, আপনার যে বাক্য হবে এই বাক্যটা কাউকে বলবেন বা শেখাবেন বা শেখাচ্ছেন, তারা কিন্তু আপনার কথা শুনবে। এই স্টুডেন্ট হিসাবে তারা কিন্তু আপনাকে কিন্তু প্রাধান্য দেবে, বা তাকে মানে আপনাকে প্রাধান্য দিয়ে সম্মান বৃদ্ধি করবে বা ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন। তখন স্টুডেন্টকে যখন আপনি বিদ্যা শিখাবেন, এই বিদ্যার জায়গা থেকে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। হয়তো কোনো পূজা পার্বণ আপনি করছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে। কারণ মুখ দিয়ে তো মন্ত্র মানে বার করতে গেলে যে বৃহস্পতিকে দরকার, এই গুরুর যে বাণী, এই বাকসিদ্ধ জায়গাটা, আবার সেখানে আবার দ্বিতীয় দৃষ্টি করছে, আবার শনি দ্বিতীয় দৃষ্টি করছে। তার মানে ধনস্থানে গুরু প্লাস মানে আপনার শনি দুটোই দৃষ্টি করে দিল। তার মানে অর্থের দিক থেকে ডেভেলপমেন্ট বা উন্নতি দিচ্ছে। মানে আপনার ভাগ্য, এই নিজের ভাষা, নিজের পরিভাষা দিয়ে ডেভেলপমেন্ট তৈরি করতে পারলেন বা উন্নতি করতে পারলেন। কিন্তু বিশ্বে কিন্তু একটা মানে থাকে, এই মানে অপ্রিয় সত্যি কথা বলে ফেলে, মুখের উপরে মানে কথা কিন্তু একদম কটাক্ষ বাক্য কিন্তু বলে ফেলে। এটাকে হয়তো অনেকে খারাপ ভাবে, আপনি হয়তো সত্যি কথা বলছেন, কিন্তু চিমটেনে মারা হয়তো একটা কথা বলে দিচ্ছেন, লোকে হয়তো খারাপ ভাবছে, যে হয়তো বলছে যে কী ধরনের কথা বলছে, মুখের ভাষা ভালো নয়। আর এ ভয় সে তো নয়, সে তো ন্যায্য কথা বলছে, সে তো অন্যায় কথা বলছে না। তখনই আপনি খারাপ হয়ে যাবেন, তখন কিন্তু আপনাকে কেউ সম্মান দিতে চাইবে না, হয়তো বলবে লোকটা ভালো না। সে কিন্তু অপ্রিয় সত্যি কথা বলছে, মুখের উপরে সত্যি কথা বলে দেয়া। এটা হচ্ছে বৃশ্চিকের একটা মহাদোষ। কিন্তু এর তো কোনো উপায় নেই, সে তো চাইবেই যে আমি কিছু করি বা আমি বলবোই, কিছু করার নেই। এবার দেখুন আপনার ক্ষেত্রে যে বিষয়টা আসবো, এই বিবাহ জীবন খুব একটা সুখময় দেখাচ্ছে। বিয়ে যদি আপনি করতে চাইছেন, বিয়ে আপনার হবে। এই তৃতীয় শনি, এই দূর থেকে দেখবেন বিবাহ হবে। এই চর স্থির দাঁতক মানে বিয়েটা স্থিরতা জায়গায় দেখাচ্ছে, বিয়েটা স্থিরতা হবে বা বিয়ের পরে উন্নতি বা ডেভেলপমেন্ট হবে। কিন্তু বিয়েটা কিন্তু আপনার ভালো জায়গায় বিবাহ হবে, দারুণ জায়গায় বিবাহ আপনার হবে, মানে স্ত্রী ভাগ্যের ধনলাভ হবে, মানে বিয়ে কিন্তু আপনার হবেই। কারণ হচ্ছে এই বিবাহ হওয়ার কারণ হচ্ছে একটাই, এই বিয়ে করলে কিন্তু শয্যা সুখ পাওয়া যায়। শয্যা সবাই জানেন, নারী কি পুরুষ, তার মানে শয্যা সুখ কে দেয়? এই রাহু দেয়। এই রাহু ছাড়া তো শয্যা সুখ করতে পারবেন না, বা হয়তো বৃহস্পতি দেবে, শনি দেবে। এই বৃহস্পতির কম্বিনেশন না হলে কিন্তু বিবাহ হতে পারে না। তবে একটা কথা বলবো, এই বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের কিন্তু ঠান্ডায় প্রচণ্ড ভুগছেন, এই শরীরটা কিন্তু ঠিক পাওয়ারফুল দিচ্ছে না, শরীর ঠিক ভালো যাচ্ছে না আপনাদের। এই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন, এই লগ্নটা বেশি ফ্যাক্টর এখানে। এই শরীরটা কিন্তু ভালো যাচ্ছে না, শরীর কিন্তু একটা বেশ এনার্জি লেভেল মানে ঠিক যেন চলছে না বা পারমিট করছে না। এই সবই ঠিক আছে, সবই খাচ্ছেন দাচ্ছেন, কিন্তু প্রোটিন গ্রহণ করছেন, তবু যেন ঠিক যেন শরীর একটা চলছে না, বুঝতে পারলেন? এই নতুন এই হয়তো আপনি কোনো ব্যবসা করছেন, নতুন ক্লায়েন্ট হয়তো আপনার এলো বা কাস্টমার এলো, সেই কাস্টমার দেখবেন দরদাম বেশি করবে এবং মাল কিন্তু কম নেবে। হয়তো আপনার শুরু হয়ে গেছে, বা কোনো জায়গা থেকে দেখবেন সব কাস্টমার ঠিক হয়ে গেল, মানে কেউ না কেউ পেছনে দেখবেন এসে একটা পিএনপিসি করে দিয়ে চলে যাবে। কারণটা কি জানেন? এই দশমী কেতু, এই কর্মের জায়গায় শত্রু বৃদ্ধি হয়ে যাওয়া। যে আপনি কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন, এই ব্যবসা হয়তো করছেন, বা হয়তো ভাবলেন যে এই টাকা দিয়ে আমি এই মালটাকে বিক্রি করে দেবো, আমি লাভবান থাকবে, একটা হিসাব করে নিলেন। কিন্তু সেখানে গিয়ে কেউ এসে একটা পিএনপিসি করে দিয়ে কিন্তু আপনার ক্ষেত্রে সেই কাজটাকে কিন্তু মানে দমিয়ে নিয়ে সে চলে গেল। আপনি হয়তো বুঝতে পারছেন যে এই লোকটা আমার ক্ষেত্রে এটা করতে পারে, আপনি দেখছেন,
আপনি বুঝছেনও, কিন্তু আপনি কোনো কিছু কিন্তু জায়গা সেটা পাচ্ছেন না। কেন পাচ্ছেন না জানেন? এটা না পাওয়ার কারণ হচ্ছে এখানে আপনার ক্ষেত্রে এই কেতু, এই কেতুর কিন্তু প্রতিকারটা কিন্তু খুব কড়া প্রয়োজন রয়েছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। এই কর্মের জায়গা থেকে একটা সমস্যা কিন্তু থেকে থাকছে। এই কর্মপতি তুঙ্গি হলে কি হবে? কোনো ভাবটা তো দৃষ্টি মানে করে দিচ্ছে না। রবি আবার দশমপতি, মানছি যে দশমপতি ভালো হয় রবি, কিন্তু দশমপতি রবি হলেই তো আবার কেতু তো থাকছে আবার রবি নক্ষত্রে। তার মানে রবি নক্ষত্রে থাকলে কেতু একটা খুব একটা খারাপ ফল দেয়, যেহেতু বৃশ্চিকের ক্ষেত্রে একটা মিত্র গ্রহ ধরা যায় কেতুকে। এই কেতু বৃশ্চিকের ক্ষেত্রে মানে মিত্র গ্রহ, সেটাকে শত্রু বলবো না। এবার আপনার ক্ষেত্রে যদি আসি, এই অষ্টম ভাব নিয়ে যদি আসি, এই ফাটকা যেটা বলতে চাইছি, মুদ্রা কথাই যেটা হচ্ছে, এই ফাটকা কিন্তু ইনকাম দেবে। এই ফাটকা রোজগার দিতে কিন্তু বাধ্য, এই ফাটকা রোজগার কিন্তু আপনাকে দেবেই দেবে। এটা কোনো রকমভাবে কেউ কিন্তু আটকাতে পারবে না। কারণ অষ্টমী যখনই বৃহস্পতি রয়েছে, এই ধনপতিকে রাহুকে দৃষ্টি যখনই করলো, এই বৃহস্পতি নক্ষত্রে এই রাহু বসে রয়েছে এবং বৃহস্পতি দৃষ্টি করবে, আবার সেই বৃহস্পতি আবার বসে রয়েছে মঙ্গলের নক্ষত্রে আপনার ষষ্ঠপতি এবং লগ্নের, এবং সে কিন্তু ফাটকা অর্থ দিতে বাধ্য। লটারি, এই লটারি যদি আপনি কাটতে পারেন বা ফাটকা কিন্তু আপনার কর্মের মাধ্যমে কিন্তু দর্শক বন্ধু দেবে। এবার হলো দেখুন, এই আপনার এই তৃতীয় ভাবটা কি দেবে? এই তৃতীয় ভাব থেকে কি দেবে? যোগাযোগ স্থাপন দেবে। এই যোগাযোগটা কেমন দেবে? ব্যবসা তো হয়তো আপনি করছেন, হয়তো আপনি প্রেম করছেন, সেই যোগাযোগটা কেমন দেবে? এই প্রেম করতে গেলে তো আগে পরিচয় হতে হবে, তবে তো প্রেম হবে। পরিচয় ছাড়া তো প্রেম হয় না। আগে প্রেম, তারপরে আগে বন্ধু হবে, তারপর প্রেম হবে। তার মানে কি হলো? এই তৃতীয়পতি যেই ওখানে বৃহস্পতি কম্বিনেশন যেই করে দিল, তখন কিন্তু সে কিন্তু আপনাকে একটা মানে আর্থিক জায়গা তৈরি করে দিল। কেন করবে? সেটা কিন্তু একটা ভালো মানে দিক তৈরি হবে। ব্যবসা বলুন, প্রেম বলুন, ভালোবাসা বলুন, এই তৃতীয়পতি যেই যোগাযোগ সেই ব্যবসার জন্য হবে। এই প্রেম হলে সেটাও সাকসেস পাবে। পঞ্চমে শনি জানছি, পঞ্চমে শনি হয়তো আপনার থেকে হয়তো একটু ওভারেজ মহিলা হোক, বা হয়তো একটু ওভারেজকে আপনি পছন্দ করলেন, বা ওভারেজকে একটু পছন্দ করে ফেললেন। কারণ এখানে দেখা গেল হয়তো আপনার লগ্ন বৃশ্চিক, রাশি দেখা গেল কন্যা, তার মানে সেই ক্ষেত্রে শনি দৃষ্টি করে দিল। আপনার থেকে হয়তো একটু বয়স্ক এজ, তার প্রতি একটু ইন্টারেস্টেড হয়ে গেলেন। কিন্তু আমি বলবো ফাটকা ইনকাম দেবে, অর্থ নিয়ে পরিকাঠামো করার একটা জায়গা দেখাচ্ছে। রাহু বৃহস্পতি মানে খুব ভালো জায়গা দেখাচ্ছে, কিন্তু লিভার সমস্যা আসবে, একটু সাবধান থাকতে হবে। লিভার সমস্যা আসবে, সাবধান থাকতে হবে। লিভারের দিক থেকে একটু মানে ভেবে চিন্তে নিয়ে খাওয়া দাওয়া করতে হবে। রিচ খাবার খাওয়া কিন্তু একদম যাবে না। রিচ খাবার খাওয়া একদম বন্ধ করে দিয়ে যতটা পারা যায় নর্মাল খাওয়া কিন্তু করতে হবে। এই যারা নিরামিষ মানে ভোগ করেন বা খাদ্য গ্রহণ করেন তাদের ক্ষেত্রে কিন্তু অতীব উত্তম। যারা নিরামিষ খায়, তেল ঝাল কম খায়, তাদের কিন্তু লিভার কিন্তু ভালো হবে। কিন্তু এই রাহু কিন্তু দেবে, এই রাহু বৃহস্পতি কিন্তু একটা জায়গায় কিন্তু দেবে, সমস্যা কিন্তু করবে এই লিভার নিয়ে। ফ্যাটি লিভার বা সুগার বাড়িয়ে কিন্তু দেবে। সাবধান কিন্তু থাকতে হবে। সাবধান না থাকলে কিন্তু সমস্যায় পড়বেন আপনি, দোষ দেবেন আমার, তা হবে না। এই যদি আসি আপনার ক্ষেত্রে, এই গাড়ি কিনতে পারবেন কিনা, এই গাড়ি যদি কিনেন বা বাড়ি যদি কিনেন, এই রাহুর টাকায় হবে, বাড়ি ঘর আপনার হবে। এই লোন নিয়ে কিন্তু আপনি গাড়ি কিনতে পারবেন, এই 4 চাকা বা 4 হুইলার 2 হুইলার কিন্তু আপনি করতে পারবেন, আপনাকে কিন্তু দেবে। বা আপনি কিন্তু উন্নতি করতে পারবেন। এই গাড়ির ব্যবসা যারা করছেন তারাও কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই করতে পারবেন। এবার দেখুন, যারা এই ব্যবসা করছেন, এই হার্ডওয়ার্সের ব্যবসা, হার্ডওয়ার্স মানে বোঝেন লোহা, কারেন্টের ব্যবসা, ইলেকট্রিকের বা ফ্রিজ এসির দোকান, বা ওষুধের দোকান, মেডিসিনের দোকান, বা যারা সায়েন্টিস্টের সাথে যুক্ত রয়েছেন, হয়তো তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ জায়গা দেবে। বা যারা দেখবেন হয়তো দেখা গেল কোনো কন্ট্রাক্টারি লেভেলে আপনি কাজ করছেন, রোড কন্ট্রাক্টারি কাজ করছেন, হয়তো রোড কন্ট্রাক্ট নিয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ লাভবান দেবে রোড কন্ট্রাক্ট। বা হয়তো যারা দেখবেন বিদেশে আমদানি রপ্তানি করছেন, তাদের ক্ষেত্রে দারুণ ফল দেবে। যারা লোহা ব্যবসা করছেন, এই সুযোগে এই বর্তমান হয়তো দেখবেন যুদ্ধ হবে ভাবছেন, এই 7 তারিখ থেকে হয়তো শুরু হয়ে গেছে। এই আমার হিসাব মতো যেটা হচ্ছে, এই 15 মে পর দেখবেন শান্ত হয়ে যাবে। 18 মে পর থেকে, এই 18 মে পর থেকে দেখবেন সব শান্ত হয়ে যাবে। হ্যাঁ, সব শেষ।
ইন্ডিয়া একদম চেপে যাবে, একটা মিউচুয়াল জায়গায় দেখবেন চলে আসবে, কিচ্ছু করার নেই। এবার দেখুন, এই আপনার কারণ হচ্ছে এই মঙ্গল ছাড়নে वाला नहीं है, যেহেতু এটা মঙ্গলের বছর, ইন্ডিয়া সপ্তমে মঙ্গল রয়েছে, মানে ইন্ডিয়া কিন্তু একদম মাথা গরম হয়ে রয়েছে, মানে যেহেতু ইন্ডিয়ার মকর রাশি। এবার যাই হোক, এবার পঞ্চম নবম যদি আসি, এই পঞ্চমপতি বৃহস্পতি মানে আবার চন্দ্রকে আবার দৃষ্টি করছে কেউ, এই চন্দ্রকে কেউ দৃষ্টি করছে না, না বৃহস্পতি, না শুক্র, না রাহু, না রবি। রবি হয়তো করবে, জ্যৈষ্ঠ মাস থেকে করবে, এই জ্যৈষ্ঠ মাস যেহেতু পড়েছে দৃষ্টি করবে, এই পাওয়ারফুল কিন্তু সেইভাবে একটা দিতে পারছে না। এই যেহেতু মানসিক একটা সন্দেহ থাকে আপনার ক্ষেত্রে, বৃশ্চিকের ক্ষেত্রে একটা মানসিক দিক থেকে একটা সন্দেহ ভাব, কি হবে কি হবে কি হবে। তাই আমি লিখেছি যে সুযোগে সৎ ব্যবহার করুন, যেই কিছু সুযোগ পেয়ে গেলেন সেটাকে আগলে ধরুন, লাভ কম হচ্ছে হোক, ব্যবসাটা করুন, ব্যবসাটাকে ধরে ফেলুন। বা হয়তো আপনি চাকরির জন্য খুব ছুটছেন, চাকরির জন্য হয়তো লাফাচ্ছেন বা এগোচ্ছেন চাকরির জন্য, আমি এই করব ওই করব চাকরি করব করছেন, কিন্তু হচ্ছে না। এই সেই ক্ষেত্রে বলবো আপনার ডেভেলপমেন্ট কিন্তু তৈরি করবে, এই চাকরি বা কর্মলাভ কিন্তু করতে পারবেন। এবং যারা দেখবেন এই রাখিমাল রেখেছেন, রাখিমাল বলতে গেলে আলু, সবজি, ধান, গম, সর্ষে, শস্যদ্রব্য হয়তো রেখেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু লাভবান দেখতে পাচ্ছি, বা লাভবান হতে পারবেন বা লাভবান আপনি করতে পারবেন। এবং যারা সোনা কিনে রেখেছেন বা লোহা কিনে রেখেছেন বা সিমেন্ট কিনে রেখেছেন, খোয়া বালি কিনে রেখেছেন, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করবে, তারাও কিন্তু উন্নতি করতে পারবেন, তারাও ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন। কারণ তাদের এই পঞ্চম নবম কানেকশন, এই পঞ্চম এবং নবম কানেকশন কিন্তু তৈরি করছে। ব্যবসা করতে গেলে সপ্তম দরকার, তৃতীয় দরকার, একাদশ সবই দরকার। এই তৃতীয় পতি একাদশে দৃষ্টি করছে, এই সপ্তমপতি শুক্র সেই শনির সাথে যুক্ত হয়ে রয়েছে। এই ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তাই ওই নিয়ে কোনো চাপ নেই। বা মনের মধ্যে দেখবেন একটা সন্দেহ ভাব, কি হবে কি হবে। তাই আমি লিখেছি যে সুযোগে সৎ ব্যবহার করুন, যেই কিছু সুযোগ পেয়ে গেলেন সেটাকে আঁকড়ে ধরুন, লাভ কম হচ্ছে হোক, ব্যবসাটাকে ধরুন, ব্যবসাটাকে ধরে ফেলুন। বা হয়তো আপনি চাকরির জন্য খুব ছুটছেন, চাকরির জন্য লাফাচ্ছেন, খুব এগুচ্ছেন, আপনি এই করব ওই করব চাকরি করব করছেন, কিন্তু হচ্ছে না। এই সেই ক্ষেত্রে বলবো আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করবে, এই চাকরি বা কর্মলাভ কিন্তু করতে পারবেন। এবং যারা দেখবেন এই রাখিমাল রেখেছেন, রাখিমাল বলতে গেলে হয়তো আলু, সবজি, ধান বা গম, সর্ষে, শস্যদ্রব্য হয়তো রেখেছেন, তাদের ক্ষেত্রে লাভবান দেখতে পাচ্ছি, তারা লাভবান হতে পারবেন বা লাভবান আপনি করতে পারবেন। এবং যারা সোনা কিনে রেখেছেন বা লোহা কিনে রেখেছেন বা সিমেন্ট কিনে রেখেছেন, কোয়া কিনে রেখেছেন বা বালি কিনে রেখেছেন, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে, তারাও কিন্তু উন্নতি কিন্তু করতে পারবেন, তারা কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন। কারণ তাদের দেখবেন এই পঞ্চম নবম কানেকশন, এই পঞ্চম এবং নবম পতি কানেকশন কিন্তু তৈরি করছে। ব্যবসা করতে গেলে সপ্তম দরকার, তৃতীয় দরকার, একাদশ সবই দরকার। এই তৃতীয় পতি একাদশে দৃষ্টি করছে, এই সপ্তমপতি শুক্র সেই শনির সাথে যুক্ত হয়ে রয়েছে। একটা ব্যবসা ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তাই ওই নিয়ে কিন্তু কোনো চাপ নেই বা সমস্যা দেখছি না। মাথা থেকে ওটাকে বাদ দিয়ে দিতে হবে, ব্যবসা আপনি করুন, ব্যবসা অবশ্যই ডেভেলপমেন্ট করতে পারবেন বা আপনার ক্ষেত্রে উন্নতি কিন্তু আপনি দর্শক বন্ধু করতে পারবেন, ওটা নিয়ে কোনো চাপের নেই বা দেখছি না। এবার আসবো আপনার ব্যয়ভাব নিয়ে, ব্যবসা নিয়ে সমস্যা দেখছি। ব্যয়ভাব দেখবেন আপনার শরীরের দিকে ব্যয়ভাব হতে পারে, এই ডাক্তারি কিন্তু সুপরামর্শ গ্রহণ করতে হবে। যদি দেখেন বুকে কোনো ব্যথা হচ্ছে বা বুকে কোনো পেন হচ্ছে বা পেটে কোনো সমস্যা হচ্ছে, ইমিডিয়েটলি কিন্তু ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করুন, ডাক্তারের কাছে যান, এটা কিন্তু ফেলে রাখবেন না। এই যাদের দেখবেন মা বোনেদের ক্ষেত্রে বলছি বা ছেলেদের ক্ষেত্রে বলছি, অনেক রকম সমস্যা দেখবেন হবে পুরুষদের ক্ষেত্রে, সেই সমস্যা যদি থেকে থাকে সেটা কিন্তু ডাক্তার দেখাবেন, ডাক্তার না দেখে কিন্তু ফেলে রাখবেন না, ফেলে রাখলে কিন্তু আপনার আরও সমস্যা কিন্তু বৃদ্ধি কিন্তু পাবে। দর্শক বন্ধু, এটা কিন্তু আরও মানে ভাববেন যে আমার ক্ষেত্রে ভালো হলো, কিন্তু না, ভালো হলো না, ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে। শয্যা সুখ আপনি ভোগ করতে পারবেন, শরীরের দিক থেকে ইমিউনিটি পাওয়ার কিন্তু কমে যাবে। আর একটা বিষয় কথা বলবো, সেভিংস নিয়ে চাপ নেই, সেভিংস আপনার বৃহস্পতি করাবে, অর্থনৈতিক পরিকাঠামো উন্নতি কিন্তু হবে বা ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন দর্শক বন্ধু, সেটা নিয়ে কোনো রকম সমস্যা কিন্তু দেখতে পাচ্ছি না। আর একটা কথা বলে যায়, যেটা বলবো, এই কর্মের জায়গায় শত্রুতা যদি দেখেন, এই কর্মের জায়গায় শত্রু বেড়ে যাচ্ছে, কেউ না কেউ আপনার কর্ম ছিনিয়ে নিচ্ছে, ইমিডিয়েটলি কিন্তু কেতুর প্রতিকার করা প্রয়োজন রয়েছে।
কেতুর প্রতিকারটা করিয়ে নেবেন। যাকে দিয়ে ভালো লাগবে তাকে দিয়ে কেতুর প্রতিকার করিয়ে নেবেন। আগে 4টা বিচার করাবেন। এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কিন্তু কারোর ব্যক্তিগত জন্মচার নয়। তাই 4টাকে বিচার করিয়ে দেখে নিয়ে তারপর প্রতিকার বা প্রতিবেদন করিয়ে নিতে হবে। যেহেতু কর্মের জায়গা, এই কর্মের জায়গা যদি ভালো না থাকে, অর্থনৈতিক পরিকাঠামো যদি ভালো না থাকে, তাহলে কিছুই ভালো লাগবে না। তাই অর্থটাকে সেইভাবে দেখতে হবে যে অর্থটা কি সে কানেকশন দিল। অর্থভাব যদি ভালো ফল দেয় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, অর্থ ভালো ফল দেবেও। তাছাড়া এই ট্রানজিট তো তাই বলছে, এই ট্রানজিট বলছে ভালো ফল একটা দিচ্ছে, সেটা নিয়ে সমস্যা কিন্তু দেখছি না বা লক্ষ্য করা যাচ্ছে না। আর একটা কথা নিয়ে আসবো, এই যাদের শরীরের দিক থেকে কিন্তু যত্ন রাখতে হবে, অর্থনৈতিক পরিকাঠামো ভালো দেবে, ফাটকা ইনকাম দেবে, লাভবান হতে পারবেন, ফাটকা কর্ম দেবে, এই লোহার যে কর্মগুলো করলে ভালো ফল দেবে, এবং ধাতুগত কর্মর সাথে যুক্ত থাকলে তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা বলে যায়, আগামী 12ই মে 12 তারিখ বুদ্ধ পূর্ণিমা, ওই দিন থাকছি তারাপীঠ মহাশ্মশানে। যে কোনো গ্রহদোষ প্রশীভূত করবার জন্য যে কোনো সমস্যা সঠিক সমাধান পেতে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।